চলো যাওয়া যাক। এত সুন্দর পাহাড়ে, খুবই মানে দারুণ প্লেসটা। আর এখন উপর দিকে উঠতেছি আরো, শুধু অরেঞ্জ আর অরেঞ্জ, প্রচুর কমলা লেবু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, অহলদারা শিটংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে যাবো ময়নাগুড়িতে বন্ধুদেরকে নিয়ে, তারপরেই বেরোবো। আর এখানে গাড়ি আসবে। আজকে দেখা যাক যাওয়ার কথা অহলদারা শিটং। তো কতদূর যাওয়া সম্ভব বা রোডে কোনো সমস্যা হয় সেটাও দেখবো। চলো দেখতে থাকো, ভিডিওটা দারুণ হবে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো আমার বাড়ির পাশেই দীপঙ্করদার বাড়ি। তো দীপঙ্করদার গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো ময়নাগুড়ি থেকে সবাইকে নিয়ে নিলাম। সবাই চলে আসছে গাড়িতে, এখন বেরোচ্ছি আমরা। গাড়ি চালাচ্ছে। তো আমরা এখন ময়নাগুড়ি থেকে রওনা হলাম। তো ময়নাগুড়ি হয়ে ক্রান্তি হয়ে ওদলাবাড়ি হয়ে বেরোবো। তো বাগড়াকোটেই আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে দাঁড়ানো হলো। আর এখানে লাচ্ছা পাওয়াটা খুবই ভালো টেস্ট এখানে পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোচ্ছি আমরা। ফার্স্ট করে আমরা এখন বেরো যাচ্ছি। আমরা সেবকের আছি বাগড়াকোটে, সেবকের আগে খানা পিনা কমপ্লিট গাইস, খানা পিনা কমপ্লিট। এখন আবার বের হয়ে যাবো। ওই দেখো পাহাড় দেখাচ্ছে। আমরা এখন অনেক মজা করতে করতে চলে আসলাম সেবক ব্রিজে, যেটা করোনেশন ব্রিজ বলা হয়। তো করোনেশন ব্রিজ পার হয়ে সোজা চলে যাবো কালীঝড়ার দিকে। কালীঝড়া থেকে বাঁ সাইডে একটা রাস্তা উঠে গেল, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব শিটংয়ের রাস্তায়। তো একই প্লেসে, যেটা শিটং অহলদারা বলা হয়। তো পাশাপাশি প্লেসগুলো সব পাহাড়ের মধ্যেই। দেখো তোমরা এখানে ঝাড়ু গাছ দেখাবো, কত সুন্দর ঝাড়ু গাছ দেখাচ্ছে। এটা ছিল, চেয়ে নিচ্ছি ঝাড়ু গাছটা। এই দেখো জায়গাটা কত সুন্দর। আর আমরা এখন আছি একটা মানে অহলদার আগেই। এত সুন্দর জায়গায় ভিউটা দেখো, জায়গাটা এত সুন্দর জায়গা, জাস্ট অসম। ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা শিটং মনাস্ট্রি এখানে চলে আসছি। শুনলাম এখানে মনাস্ট্রি আছে, তো দেখবো কোথায় ওটা। মনে হয় সামনেই আছে। আর সবাই এখন গাড়ি থেকে নামছে। আর দেখা যাক, উপরেও আই লাভ শিটং নামে একটা লেখা আছে, ওখানেও যাবো। মনাস্ট্রি है पर एक পাহাড়ি টুকুরগুলো দেখো। এখন আমরা উপরে আই লাভ শিটংয়ে যাবো। এটা প্রচুর খারাপ অবস্থা, খারাপ হয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে। ফাইনালি আই লাভ শিটংয়ে চলে আসলাম।
তো আই লাভ শিটং এখানে প্লেসটা একটু ঘুরে নিলাম। এখন যাবো অহলদারার দিকে, সবাই একটু ফটোটা তুলে নিলাম। আর এখন ওয়েদারটাও ভালোই ঠান্ডা। তো ফার্স্ট টাইম আসলাম আজকে শিটং। গাড়িটা হ্যাঁ ওই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দেখি খালি বসে দেখি কেমন ধাক্কা দেয় ঝাড়ুটা কেন কেড়ে দেখাবে। চলো নেমে যাই। একটা লেকে আসছি, এখানে লেকের এখানে যাবো। শিটং লেকের এখানে চলে আসছি। একটা বড় হনুমান ঠাকুর দেখা যাচ্ছে। কত সুন্দর দোকান, ওয়াও কত সুন্দর টুপিটা না। দেখো জায়গাটা কত সুন্দর, হনুমান ঠাকুর একটা, বেলজিং ভ্যালি। দেখো জায়গাটা কত সুন্দর, পাইন বাগান। তো এখন যাচ্ছি অহলদারার দিকে, এখান থেকে বেরোচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। আর দারুণ মজা করছি এখানে এসে, খুবই সুন্দর জায়গা। দেখো অহলদারা যাওয়ার সময় কমলা বাগান দেখা যাচ্ছে, কত সুন্দর। আমরা এখন কমলা বাগানে চলে আসলাম শিটংয়ের, অহলদারার এক সাইডে। তো গাড়ি পার্কিং চার্জ এখানে 50 টাকা নিচ্ছে। আর চলো নিচে আগে ঘুরে আসি। চারপাশে শুধু কমলা বাগান দেখা যাচ্ছে, দেখো চারপাশে শুধু অরেঞ্জ আর অরেঞ্জ। প্রচুর কমলা লেবু, প্রচুর কমলা বাগান আর কমলা গাছ আছে। আমরা কমলা এখানে। তো গাইস এই যে কমলা লেবু, ঠিক আছে, তোমরা কেউ যদি কমলা লেবু যদি খাইতে যদি চাও, ঠিক আছে, তাহলে এখনই ডিএম করো, আমি তোমাদের সবার জন্য কমলা লেবু নিয়ে আসবো, ঠিক আছে। কমলা লেবুর রং তোমরা দেখতেই পাচ্ছ, এবং ভরে ভরে লাইক দিও আমাদের দাদাকে। ঠিক একদম আমার গালের রঙের মতো কমলা লেবুর রং, ঠিক আছে। ঠিক আছে, একদম ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা, তোমরা দেখাবো টোটাল জায়গাটা ঘুরে ঘুরে। নেচার লাভার হোমস্টে, সব হোমস্টে আছে দেখো। আপার শিটংয়ে এটা অরেঞ্জ বাগান এখানে। এই দেখো গাছের মধ্যে কত সুন্দর কমলা ঝুলে আছে। চারপাশে শুধু কমলা গাছ দেখাচ্ছে আর কমলা গাছ। দেখো কত কমলা গাছ, একদম গাছ ভর্তি কমলা গাছ। আর ভিতরে ঢোকার জন্য 50 টাকা করে এখানে টিকিট নেয়। আর এই মোমোর দোকান, আমি ম্যাডামরা মোমো খাচ্ছে, তাই না? এই কমলা 100 দারুন। এই যে কমলা বিক্রি হচ্ছে 120 টাকা করে প্যাকেট, 80 টাকা করে। 80 টাকা করে পাচ্ছি আমরা। हेलो बेटा तुम्हारा नाम क्या है? हेलो बोलो अरे छोटू ना। চলে আসলাম মহলদারার পার্কিং পয়েন্টে। এখান থেকে সোজা উপরের দিকে একদম মহলদারার রাস্তা, আর সামনে গেট ছিল। আর এখানে পার্কিং এন্ট্রি করার সময় পার্কিং চার্জ 50 টাকা করেই নেয়, ওখানে 50 করে নিল। এখন আমাদের হাতে আছে খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া করে নেবো। তো দেখতে থাকো তোমরা, গাড়িটা এখানে পার্ক হচ্ছে। অবস্থা খারাপ হচ্ছে। দেখো ভিউ পয়েন্টটা দেখাচ্ছি তোমাদের অহলদারার। এখন মেঘের জন্য পাহাড়গুলো বোঝা যাচ্ছে না। ফাইনালি চলে আসলাম। অহলদারা ভিউ পয়েন্ট। কি ভিড়, ঠান্ডা হাওয়া এখানে। ভিউটা দেখো কত সুন্দর ভিউ, আর ঠান্ডা ওয়েদার, যার জন্য কুয়াশার জন্য পাহাড়টা ঠিক বোঝা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে নিলাম। এখন দেখো জায়গাটা কত সুন্দর। সামনে যাওয়া যাক, ওই জায়গাটা যাবো। পড়ে যায় তো দেখো মনে হয়। দেখো ভিউটা একদম নিচে খাদ সোজা, কয়েকশো ফুট নিচের জায়গা। আর
প্রাকৃতিক একদম পরিবেশ। চলো যাওয়া যাক, এত সুন্দর পাহাড়ে, খুবই মানে দারুণ প্লেসটা। আর এখন উপর দিকে উঠতেছি আরো, এরকম একটা টপ ভিউ। খুব ফটোগ্রাফি চলছে এখানে ঠান্ডার মধ্যে। তো আমরা এখন সিংকোনা গাছের, সিংকোনা না বাগানে আছি। তো এখানেই চাষ হয় অহলদারাতে। আর আরও রাস্তা দেখলাম, এদিক দিয়ে নামলাম না, এদিক দিয়ে নামলাম, যে কথা উঠতেছি। জায়গাটা জাস্ট অসাম, আর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, তার ঠান্ডা হাওয়া তার সাথে, আর পাহাড়, আর কি লাগবে আমাদের। আর এখন আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 জানুয়ারি আজকে। তো সানডেতে ঘুরতে চলে আসলাম বন্ধুদের সাথে, আমাদের সাথে তন্ময়দাও ছিল। তো খুবই এনজয় করলাম দিনটাকে, সেটা স্মরণীয় হয়ে থাকবে 2024-এ। তো দেখা হচ্ছে আর তোমাদের সাথে নেক্সট ব্লগে, যাই না কবে। এখন এখান থেকে গিয়ে গাড়িতে উঠবো। চলো, আর যারা এখনও ভিডিও লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা হলদারে আসতে চাও অবশ্যই আসো, জায়গাটা খুবই সুন্দর। শিটংও খুব সুন্দর জায়গা, এখানে কমলালেবুর বাগানও গেছি আমরা। চলো একটু ওই সাইডে যাই, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো আজকে। তো আমরা পাহাড় থেকে নিচে নামলাম, এখন চলে যাবো সোজা বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।